নমস্কার। এই ভিডিওতে আমরা মেষ রাশিফল শুরু করলাম সেপ্টেম্বর মাসের জন্য। আমাদের রাশিফল কি দাঁড়াচ্ছে মেষ রাশির জন্য আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটা মূলত চন্দ্র রাশিটাকে প্যারামিটার ধরে চন্দ্র রাশি সাপেক্ষে ক্যালকুলেশন করে করা হচ্ছে। তবে আপনাদের লগ্ন এবং আরুদা লগ্ন ভিন্ন ভিন্ন হতে পারে। সেই জন্য আমরা মেন আলোচনাটা করার পরে প্রত্যেকটা লগ্নকেও কভার করে বোঝার চেষ্টা করব ছোট ছোট পয়েন্ট ওয়াইজ, এবং বোঝার চেষ্টা করব যে আপনাদের এই মাসে সমস্যা থাকলে কি প্রতিকারের দরকার হতে পারে, সেগুলো আমি এক এক করে দিয়ে দেবো। মেষ রাশির জন্য যদি আমরা সামগ্রিক পিকচারটা দেখি, এখন কারেন্ট ট্রানজিট প্ল্যানেটারি কম্বিনেশনগুলো দেখি, তাহলে আপনাদের যে রাশিপতি মঙ্গল খুব মোটামুটি বেশ শক্তিশালী আছে, উপচয় স্থানে ট্রানজিট করছে তৃতীয়ভাবে, কিন্তু 18 তারিখ পর্যন্ত শক্তিশালী আছে। তারপরে মঙ্গল একটু দুর্বল হবে, কেননা মঙ্গল নিচস্থ গৃহে যাবে, স্বভাবতই একটু দুর্বল হয়ে পড়বে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। 18 তারিখ পর্যন্ত আপনাদের এই মাসটা মোটামুটি ভালো আপনাদের ক্ষেত্রে, মেষ রাশির ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে ফাংশনাল বেনিফিক প্ল্যানেট, কেননা আপনার রাশিপতি, সুতরাং ফাংশনাল বেনিফিক প্ল্যানেট মঙ্গল 18 দিন মানে অনেকটাই, মাসের অনেকটা সময়ই আপনাকে ভালোভাবে রাখবে। এটা আপনাকে শরীর স্বাস্থ্যের দিক থেকে, উদ্যমের দিক থেকে, কোনো কোনো কিছু করার দিক থেকে যে যে মোটিভেশন লেভেল, সেগুলো আপনাকে সেদিক থেকে কিন্তু আপনাকে অনেকটা চাঙ্গা রাখবে। ভালো কাজকর্মে মোটামুটি আপনাদের 18 তারিখ পর্যন্ত সাকসেস রেটটা কিন্তু বেশ ভালো থাকার কথা, কেননা এর সঙ্গে আর একটা ট্রানজিট আমাদের দেখতে হবে মেষ রাশির সাপেক্ষে, যেটা হচ্ছে একাদশভাবে রাহু ট্রানজিট করছে। এছাড়া মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আর একটা ফাংশনাল বেনিফিক প্ল্যানেট মানে নবমপতি ভাগ্যপতি আপনাদের উচ্চস্থ অবস্থায় ট্রানজিট করছে, উচ্চস্থ গৃহে আছে, এবং সেটা চতুর্থ ভাব, সুখ ভাব, বন্ধু ভাব। এটাও কিন্তু অনেক সাপোর্টিভ থাকছে, সদর্থক ভূমিকা নেবে। তার গোচরে বৃহস্পতির ব্লেসিংস অনেকটা পাওয়া যাবে, অনেক ক্ষেত্রে আমাদের হেল্প করতে পারে। আমরা আসবো এক এক করে। এছাড়াও যদি দেখি, সূর্য 17 তারিখের পরে উপচয় স্থানে ষষ্ঠভাবে যাবে, এটাও কিন্তু আপনাদের খুব ভালো ট্রানজিট হতে চলেছে। বাকি যে প্ল্যানেটগুলো আছে সেগুলো কম বেশি একটু একটু করে ফল দিতে পারে, খুব একটা ভালো ফল দেবে না। তো আমরা যেটা বললাম, মঙ্গল 18 তারিখ পর্যন্ত আপনাদের উপচয় স্থানে থাকার জন্য, এবং রাহু মূলত একাদশভাবে ট্রানজিট করার জন্য আপনাদের সাকসেস রেট, আয় ইনকাম, এই এই ফ্যাক্টরগুলো কিন্তু ভালোভাবে এই মাসে দেখা যাচ্ছে ওভারঅলভাবে যদি দেখি পিকচারটা। এরপরে যদি বৃহস্পতির পিকচারটা যাওয়ার আগে আমরা রবির ব্যাপারটা দেখি। গোচরে রবি 17 তারিখের পরে উপচয় স্থানে গেলে, মানে 17 তারিখ পর্যন্ত মঙ্গল স্ট্রং থাকছে উপচয় স্থানে ট্রানজিট করার জন্য। এরপরে আবার সূর্য আপনাদের ক্ষেত্রেও সূর্য হচ্ছে ফাংশনাল বেনিফিক প্ল্যানেট, কেননা ত্রিকোণপতি, পঞ্চমপতি। 17 তারিখের পর থেকে কিন্তু আপনাদের জন্য খুব ভালো সাপোর্টিভ রোল প্লে করতে পারে। কিভাবে? আপনার সাফল্য প্রতিযোগিতায়, মূলত আপনাদের যে প্রতিযোগিতা তো সবাইকে করতে হয়, সবার লেভেল থেকে, সবার বয়স অনুযায়ী করতে হচ্ছে। কেউ স্টুডেন্ট আছে, তার এডুকেশন, তার লাইফ, কেরিয়ার, এগুলো তৈরি করার জন্য প্রতিযোগিতা, কারো চাকরিতে টিকে থাকার জন্য প্রতিযোগিতা, কারো ব্যবসায় টিকে থাকার জন্য প্রতিযোগিতা। আবার এজের যারা আছেন তাদের নিজের উপর প্রতিযোগিতা করতে হচ্ছে, মানে নিজের শরীরকে ভালো রাখার জন্য একটা প্রতিযোগিতা পড়তে হচ্ছে, নিজের শরীর, মন, স্বাস্থ্য এগুলোকে ঠিকঠাক রাখার জন্য। তো এই প্রতিযোগিতায়, সব ধরনের প্রতিযোগিতায় প্রথম দিকে 18 তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের সাপোর্টিভ রোল প্লে করছে, এবং 18 তারিখের পরে আবার সূর্যদেব আপনাদের ক্ষেত্রে অনেকটা সাপোর্টিভ রোল থাকছে, এবং এর ব্লেসিংস থেকে আপনাদের সাফল্য রেটটা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো রাখার কথা, ঝামেলা ঝঞ্ঝাট থেকে অনেকটা মুক্ত পরিবেশে আপনাদের রাখার চেষ্টা, এগুলো থাকবে। ঋণের চাপ, সবারই কম বেশি ঋণ থাকে, কিন্তু ঋণের চাপটা অন্তত কমাবে। শত্রু বিরোধিতা, সংঘর্ষ লেভেলগুলো কিন্তু অনেকটা কমিয়ে আনবে। তো এই থাকছে দুটো প্ল্যানেটের মেজর ভূমিকা। তো এই দুটো প্ল্যানেটের মেজর ভূমিকা থাকছে আপনাদের 18 তারিখ পর্যন্ত মঙ্গল, এবং পরে সূর্যদেবের যে
যে গোচর থাকছে সেখান থেকে আমরা বুঝতে পারছি। এবার বৃহস্পতির ফ্যাক্টরটা দেখলে নবমপতি ভাগ্যপতি উচ্চস্থ অবস্থায় যখন আছে তখন চতুর্থ গৃহে ট্রানজিট করছে। তো আপনাদের সুখের কোয়ালিটি, ইনার হ্যাপিনেসের কোয়ালিটি, বন্ধুর স্থান, মায়ের জায়গা এবং আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি, এই জায়গাগুলোতে অনেকটা ভালো ফল দিতে পারে। এবং চাপ তো থাকবেই, চাপের মধ্যেও এই চাপের পরিস্থিতিগুলোকে যদি আসে সেগুলোকে অনেকটা ব্যালেন্স করে রাখবে আপনাদের ক্ষেত্রে। মানসিক এবং বাহ্যিক চাপ এবং পরিস্থিতি যেগুলো থাকবে তার মধ্যে একটা ভারসাম্য বজায় রাখার কাজ করবে। বৃহস্পতির দৃষ্টি দেখুন আপনাদের ক্ষেত্রে পড়ছে দশমভাবে, কর্মক্ষেত্রে আপনাদের ঠিক চতুর্থ ভাবের ঠিক অপোজিট দশম ভাব সেখানে পড়ছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে বৃহস্পতির রোলটা কিন্তু এখানেও থাকছে, আপনাদের কর্মস্থানে একটু ব্যালেন্স করে রাখা, চাপ ঝামেলা প্রেশার এগুলোর মধ্যে অনেকটা ব্যালেন্স করে রাখার জন্য সদর্থক ভূমিকা নিতে পারে। একাদশে রাহু থাকার জন্য পার্থিব সুখ যেগুলো ইনকাম, মানি ফ্লো, এগুলো কন্টিনিউটি ঠিকঠাক থাকার কথা আপনাদের এই মাসে। মেষ রাশির ক্ষেত্রে এবারে যেহেতু এটা চন্দ্র রাশি সাপেক্ষে ভিডিওটা করছি, তো একটা ব্যাপার আমাকে উল্লেখ করতেই হয় যে আপনাদের শনি সাড়ে সাথী কিন্তু শুরু হয়ে গেছে। তো এবার শনি সাড়ে সাথী যেহেতু এখন শনি বকরি অবস্থায় আছে, তো এখন একটু শনি সাড়ে সাথীর চাপটা একটু কম থাকতে পারে। যাদের শনি সাড়ে সাথীর তীব্রতা বেশি মনে হচ্ছে, ফিল করছেন, ব্যাপারগুলো কাজগুলো আটকে যাচ্ছে ঠিকঠাকভাবে, আপনি চিন্তা ভাবনা বা আপনার কনফিডেন্স লেভেল একটু করে কমের দিকে যাচ্ছে, ছিল এরকম উপলব্ধি আপনি লাস্ট মাস বা তার আগের মাসে করেছেন, এখন একটু তার তীব্রতা মানে শনি সাড়ে সাথীর তীব্রতা কম থাকবে, কেননা শনি বকরি অবস্থায় আছে। এবার কন্টক শনি বলে আর একটা কনসেপ্ট আছে, আপনারা হয়তো কেউ জানেন যে আপনার কন্টক শনি হচ্ছে চন্দ্র রাশি সাপেক্ষে যদি দশম ভাবটা আপনার যদি ট্রানজিটের মাধ্যমে যদি ট্রানজিট করে বা দৃষ্টি পড়ে তাহলে কিন্তু কন্টক শনি হয়। কেবলমাত্র চন্দ্র রাশি থেকে দেখলেই হবে না, কিন্তু আপনার লগ্ন থেকেও দেখতে হবে যদি কন্টক শনির প্রভাব পড়ছে কিনা, শনি যেখানে আছে সেখানে শনির দৃষ্টি বা শনি ট্রানজিট করছে কিনা আপনার দশম ভাবে, এবং সমানভাবে দেখতে হবে আপনার আরুধা লগ্ন থেকে। আরুধা লগ্ন মানে হচ্ছে আপনার বাহ্যিক প্রকাশ, বাইরের জগতে আপনাকে কিভাবে রিপ্রেজেন্ট করছে বা আপনাকে দেখছে। তো তিনটে থেকে দেখা দরকার, চন্দ্র রাশি থেকে দশম ভাব, আপনার লগ্ন থেকে দশম ভাব এবং আপনার আরুধা লগ্ন থেকে দশম ভাবে যদি শনি ট্রানজিট করছে, শনির দৃষ্টি থাকছে, শনির দৃষ্টি খুব খারাপ দৃষ্টি, তো এগুলো থাকলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কন্টক শনি চলতে পারে। যদি ধরুন আপনার চন্দ্র রাশি সাপেক্ষে ভিডিওটা আপনি মেস করছি, কিন্তু যাদের ধরুন লগ্ন এবং আরুধা লগ্ন যদি মিথুন, সিংহ, ধনু, মীন হয় তাহলে কিন্তু আপনাদের কন্টক শনি চলছে। কন্টক শনির এফেক্ট মানে আপনার কর্মের ক্ষেত্রে প্রচণ্ড স্ট্রাগল, কর্মজীবনে কিন্তু নানা ধরনের চাপ চলছে, এবং তার জন্য এই কর্মের চাপ, কর্মজগতে প্রফেশনাল জায়গায়, কেরিয়ারের জায়গায় চাপ থাকার জন্য তার ইম্প্যাক্টটা কিছুটা আপনার ব্যক্তিগত জীবনেও কিন্তু পড়বে এবং ব্যক্তিগত জীবন কিন্তু বিপর্যস্ত করে দিতে পারে। তো যাদের রাশি হচ্ছে মেষ কিন্তু লগ্ন বা আরুধা লগ্ন যদি মিথুন হয়, সিংহ হয়, ধনু হয়, মীন হয়, তাহলে কিন্তু আপনাদের কর্মক্ষেত্র একটু আনস্টেবল আছে, সেখানে নানা রকম চাপের ফ্যাক্টরটা কিন্তু থাকছে। এর একটা ভালো উপায় করা যায়, প্রতিকারটা অনেক ডিটেলসে, যারা আমার সঙ্গে পরামর্শ নেওয়ার ইচ্ছা আছে অনলাইন প্রেডিকশন নিতে পারেন, সেখানে আমি এর মন্ত্র আছে এবং কিছু রেমেডি করতে হয় সেগুলো আমি দেবো। এগুলো যথাযথভাবে করলে কিন্তু আপনি কন্টক শনি থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন, অনেকটা স্মুথ ফিল করবেন, অনেকটা চাপ কিন্তু কমে যাবে। যাই হোক, তো কন্টক শনির ব্যাপারটাও আপনাদের দেখতে হবে। তো এই থাকছে মোটামুটি একটা ধারণা মেষ রাশি হিসাবে যদি আমরা দেখি। চলুন, আপনার লগ্ন যদি ডিফারেন্ট হতেই পারে, যদি লগ্ন এবং আরুধা লগ্ন যদি আপনার ডিফারেন্ট হয় তাহলে রাশি আপনার মেষ থাকলো চন্দ্র রাশি, কিন্তু এই লগ্ন সাপেক্ষে থাকলে কয়েকটা পয়েন্ট আমি জাস্ট হাইলাইট করে দেবো, এবং এই মাসের জন্য আপনাদের প্রতিকার কিভাবে করা যেতে পারে, কী জন্য করা উচিত সেটা আমি উল্লেখ করব।
মেষ লগ্ন যাদের, মেষ রাশি মেষ লগ্ন, তাদের জন্য এই মাসটা ঠিক আছে। আত্মবিশ্বাস, কাজের গতি, সাফল্য সব দিক থেকে মোটামুটি ঠিক আছে। বড় বড় উদ্যোগ সফল হতে পারে, পরিকল্পনাগুলো বাস্তবায়ন হতে পারে। আপনাদের ক্ষেত্রে সতর্কতা হচ্ছে তাড়াহুড়ো করে কোনো কিছু করতে যাবেন না। হঠাৎ করে ডিসিশন নিলেন, হঠাৎ করেই সেটা ইমপ্লিমেন্ট করতে গেলেন, এগোতে গেলেন, একটু ভেবে চিন্তে যান। আপনাদের জন্য এই মাসে প্রতিকার যেটা আমি ভেবে দেখলাম সেটা হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করা। ওম সূর্যায় নম ওম, এইভাবে মন্ত্রটা করুন 108 বার। প্রথমে ওম দিয়ে শুরু এবং মন্ত্র শেষের ওম সূর্যায় নম, তারপরে ওম বলুন, তাহলে মন্ত্রটা কিন্তু লক হয়ে গেল। লাস্টেও যদি আমি ওম যোগ করি তাহলে মন্ত্রটা লক হয় এবং তার ভালো ফল প্রদানের ক্ষমতাটা অনেকটা পাওয়ার বেশি থাকে। তো ওম সূর্যায় নম ওম, আবার ওম বলুন, এই মন্ত্রটা 108 বার করুন। দারুণ ভালো ফল দিতে পারে এই মাসে আপনাদের। যদি বৃষ লগ্ন হয় তাহলে আপনাদের এই মাসে বিদেশ সংক্রান্ত কোনো সুযোগ বা কাজকর্ম, বা বিদেশ না হলে দূরবর্তী কোনো স্টেট বা দূরের কোনো টাউন শহর, এইসব জায়গায় কিন্তু সুযোগ বাড়বে। ব্যবসার দিক থেকে, কাজের দিক থেকে, পড়াশোনার দিক থেকে এগুলো থাকবে। সুতরাং এই দিকগুলো আপনি একটু কনসাস থাকুন। সতর্কতা হচ্ছে আপনাদের এই মাসে খরচ কিন্তু অনেকটা বাড়বে, বাজে খরচ বলতে পারেন, এবং বাজেটের বাইরে গিয়ে অনেক কেনাকাটা করার জন্য আপনার কিন্তু খরচ বেড়ে যেতে পারে। আপনাদের জন্য এই মাসের প্রতিকার সব থেকে ভালো হতে পারে শুক্রের মন্ত্র, বা শুক্রের জন্য লক্ষ্মীর সামনে একটা প্রদীপ জ্বালান, সাদা ফুল নিবেদন করুন প্রতিদিন স্নানের পরে, এবং মা লক্ষ্মীর মন্ত্র করতে পারেন। আপনারা কোনো জায়গা থেকে এটা কালেক্ট করে নিতে পারেন। লক্ষ্মীর পুজো করুন। মিথুন লগ্ন যাদের, তাদের জন্য এই মাসের যে মানে মেষ রাশি থাকলো, কিন্তু মিথুন লগ্ন যদি হয় বা আরুধা লগ্নও যদি হয় মিথুন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের আয়ের কিন্তু নতুন নতুন পথ খুলবে। কিন্তু মিথুন লগ্ন হলে আপনাদের কন্ট্রাকশনই কিন্তু চলছে, এই ফ্যাক্টরটাও একটু থাকবে। বন্ধু বান্ধব বা সবার কোঅপারেশন থাকবে, কাজের জায়গায় একটু চাপ থাকবে। আর্থিক লেনদেনের জন্য একটু কাউকে একদম একদম ব্লাইন্ড ফেথ করে এগোবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ধোকা হয়ে যেতে পারে, ধোকা খেতে পারেন। কর্কট লগ্ন যাদের, তাদের এই মাসে কর্মক্ষেত্রে প্রমোশন, নতুন দায়িত্ব প্রাপ্তি, এর জন্য কিন্তু খুব ভালো থাকছে, শুভযোগ কিন্তু পাওয়া যাচ্ছে। কাজের চাপে আপনি একটু পরিবারকে অবহেলা করলেন, এরকম একটু হতে পারে। প্রতি সোমবার আপনি শিবলিঙ্গে কাঁচা দুধ এবং জল অর্পণ করুন এবং শিবের মন্ত্র করুন, ওম নম শিবায় ওম, লাস্টে ওম আবার করুন, তাহলে মন্ত্রটা লক হবে, ভালো কাজ করবে। সিংহ লগ্ন, সিংহ লগ্নের ক্ষেত্রে আমি বললাম যে আপনাদের এমনি ঠিক আছে, কিন্তু সিংহ লগ্ন যদি হয়, মেষ রাশি সিংহ লগ্ন বা সিংহ যদি আরুধা লগ্ন হয়, তাহলে আপনাদের কিন্তু কন্ট্রাকশনই চলছে, কাজের জায়গায় চাপ কিন্তু থাকবে নানা রকম। তো কন্ট্রাকশনের একটা বড় মন্ত্র আছে, সেটা তো এখানে দেওয়া যাবে না। যারা আমার সঙ্গে পার্সোনাল কনসালটেন্সি নেবেন তারা এই ব্যাপারটা, এই রেমেডিটা আমার কাছ থেকে মন্ত্র এবং আরও কিছু থাকবে, সেগুলো নিতে পারেন। ভাগ্য আপনাদের মোটামুটি ফেভারে আছে এই মাসে। ধর্মীয় ভ্রমণ বা উচ্চশিক্ষার জন্য কোথাও ভ্রমণ, বা উচ্চশিক্ষার জন্য কোথাও দূরবর্তী স্থানে আপনার কোনো কিছু পরিকল্পনা সফল হতে পারে। পিতা বা গুরুজনের সাথে অহেতুক কোনো তর্কে কিন্তু যাবেন না, এটা কিন্তু আপনাদের ওপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে। প্রতিদিন আপনি আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারেন। এটা আপনাকে একটু কালেক্ট করে, এটা আপনি যদি পাঠ নাও করতে পারেন তাহলে আপনি অন্তত শুনুন, যদি কোনো ভিডিও পান ইউটিউব থেকে আদিত্য হৃদয় স্তোত্র, এটা আপনি শুনুন, এটাও কিন্তু ভালো কাজ করতে পারে। যাদের ধরুন মেষ রাশি কন্যা লগ্ন, তাদের ক্ষেত্রে আটকে থাকা কোনো কাজ কিন্তু এই মাসে অনেকদিন ধরে চেষ্টা করছেন, সেটা সাকসেস পাচ্ছিল না, এই মাসে কিন্তু সেটা হতে পারে। বিশেষ করে আর্থিক লেনদেন সম্পর্কে, মানে অর্থ ফেঁসে আছে কোথাও, টাকাটা ব্লক হয়ে আছে, সেটা কিন্তু আপনি উদ্ধার করতে পারেন। গুপ্ত সম্পদ প্রাপ্তি, এটা কিছুটা হতে পারে। গুপ্ত সম্পদের আশাটা ছেড়ে দিন। হঠাৎ করে কিছুটা সম্পদ বা কিছুটা অর্থ কিন্তু আপনি তার জন্য কোনো চেষ্টা করেননি কিন্তু পেয়ে গেলেন, সেরকম ধরনের কিছুটা যোগ কিন্তু থাকছে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলোতে কিন্তু আপনি একদম অবহেলা করবেন না এই মাসে, বিশেষ করে আপনাদের পেটের সমস্যা বাড়তে পারে এই মাসে।
তো পেটের সমস্যা যাতে না হয় কি করা উচিত সেগুলো আপনারা জানেন, করে নিন। প্রতিকার হিসাবে এই মাসে আপনারা কন্যা লগ্ন, তো ছোট 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 যারা নিডি বাচ্চা স্ট্রিটে থাকে বা কোথাও পেলেন, তাদের জন্য যদি মিষ্টি ফল উপহার একটু দিতে পারেন তাহলে কিন্তু এটা ভালো টোটকা, ভালো কাজ করবে। আপনার এই মাসটা অনেক সুন্দর হতে পারে। তুলা লগ্ন যারা তাদের কথা বলবো, মানে মেষ রাশি কিন্তু তুলা লগ্ন, তাদের ক্ষেত্রে পার্টনারশিপ, অংশীদারিত্ব, ব্যবসা এগুলো স্টার্ট করার জন্য বা এই সংক্রান্ত কাজকর্মে কিন্তু ভালো সুযোগ আসবে, ভালো সফলতা পাওয়া যেতে পারে। দাম্পত্য সুখ কিন্তু আপনাদের এই মাসে অনেকটা বৃদ্ধি পাবে। সুতরাং আপনার স্পাউসের দিক থেকে অনেক সাপোর্ট কিন্তু থাকছে। জীবনসঙ্গীর সাথে কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকলে ছোটোখাটো বিষয় কথাবার্তার মাধ্যমে মিটিয়ে ফেলুন এবং ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রতিকার আপনাদের এই মাসে যেটা করা দরকার, আপনাদের এই মাসটা স্মুথ করার জন্য ভালো যেটা, সেটা হচ্ছে শনিবার দিন দুস্থ যারা আছে তাদের খাবার দান দিতে পারেন। খাবার দাবার আপনি যদি দান করেন, বস্ত্র দান করতে পারেন, তাহলে এটা ভালো কাজ করতে পারে এই মাসটা ভালো রাখতে। বৃশ্চিক লগ্ন যদি হয় তাহলে আপনাদের ক্ষেত্রে, মানে মেষ রাশি বৃশ্চিক লগ্ন যাদের, তাদের কথা বলছি, শত্রু বিরোধিতা যারা করছিল এতদিন তারা দেখবেন অনেকটা নরম হয়ে গেছে, আর পেরে উঠবে না। এই মাসটা কিন্তু আপনার মাস, যে কোনো প্রতিযোগিতায় আপনি সফল কিন্তু হতে পারেন। ঋণ নেওয়া থেকে দূরে থাকুন, ঋণের চাপও কিন্তু অনেকটা আপনাদের এই মাসে কমে আসবে। অতিরিক্ত পরিশ্রম বা এনার্জি লেভেল হাই থাকার জন্য অনেক কিছু করার চেষ্টা করবেন এবং মাঝে মাঝে কিন্তু ক্লান্তিও বেশি চলে আসতে পারে, এগুলো একটু ব্যালেন্স করে চলুন। প্রতিকার আপনাদের করা উচিত মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ এবং হনুমানজিকে জবা ফুল নিবেদন করুন, হনুমান চালিসা পাঠ করুন। এটা আপনাকে এই মাসটা সুস্থ, স্বাভাবিক এবং স্মুথ রাখার জন্য দারুণ ভালো কাজ করতে পারে। ধনু লগ্ন যাদের বা ধনু আরুধা লগ্নও যদি হয় তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের কন্টক শনি চলছে। একদিকে মেষ রাশি থাকার জন্য শনি 7.5 কিছুটা ইম্প্যাক্ট, আবার আপনাদের ধনু লগ্ন যদি হয় তাহলে কন্টক শনির প্রভাব থাকছে। কর্মস্থানে একটু চাপ, নানা রকম সংঘর্ষ এবং পার্সোনাল লাইফে তার ইম্প্যাক্ট পড়তে পারে। তো এই দিকটা একটু চাপ থাকছে, তবে অন্যান্য দিকগুলো প্রেম, পড়াশোনা, সন্তান, এই ব্যাপারগুলোতে কিন্তু অনেকটা ভালো ভালো খবর পেতে পারেন। শেয়ার বাজারে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ একটু বুঝে শুনে করতে পারেন, কিন্তু একটু বুঝে শুনে একটু একটু করে পা রাখুন। বৃহস্পতিবার কপালে হলুদ টিকা, চন্দনের টিপ নিতে পারেন এবং হলুদ রঙের ব্যবহারটা একটু বাড়ান। হলুদ ফুল বৃহস্পতিবারের দিন কৃষ্ণ মন্দিরে গিয়ে অর্পণ করুন, পুজো করুন। এটা আপনাদের জন্য এই মাসটা ভালো রাখার জন্য ভালো কাজ করতে পারে। মকর লগ্ন যাদের, তাদের এই মাসটা যদি দেখি, মানে মেষ রাশি আপনার কিন্তু মকর লগ্ন, তাহলে এই মাসে আপনাদের কোনো স্থাবর সম্পত্তি রিলেটেড কোনো কাজকর্মগুলো একটু একটু ত্বরান্বিত হতে পারে। বাহন কেনার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে, সম্পদ কেনার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে, স্থাবর সম্পত্তি মূলত। পরিবারের কিছুটা সমস্যা বাড়বে, তার জন্য একটু মানসিক অস্থিরতা আপনাকে বাড়াতে পারে, এগুলো একটু এড়িয়ে চলবেন কিভাবে, তার সেই ব্যাপারগুলো একটু ভেবে রাখুন। শনিবার শনি মন্দিরে আপনি সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান এবং শনির পুজো করুন। শনিবার দিন নিরামিষ খান, পারলে ফাস্টিং করলে খুব ভালো। এগুলো করলে কিন্তু আপনাদের জন্য এই মাসটা অনেকটা হ্যাসেল ফ্রি এবং স্মুথ হতে পারে। কুম্ভ লগ্ন যাদের, মানে মেষ রাশি কুম্ভ লগ্ন, তাদের ক্ষেত্রে এই মাসের আপনাদের পজিটিভ সাইডটা হচ্ছে আপনাদের কমিউনিকেশন, যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে। তার জন্য আপনার স্কিলটাও বাড়বে, যোগাযোগ করার দক্ষতা বা স্কিল, কমিউনিকেশন স্কিলটা খুব ভালো থাকবে। ছোটোখাটো ট্যুর হবে অনেক, তার জন্য আপনার মানিটারি গেন হতে পারে বা ব্যবসার গেন হতে পারে, পারিবারিক গেন হতে পারে। ছোট ভাই বোন এরা আপনার কোঅপারেশন করবে, প্রতিবেশীদের সহযোগিতা থাকবে। এদের সঙ্গে যাতে কোনো রকম দ্বন্দ্ব বা ঝগড়ার মতো পরিস্থিতি না হয় সেই জায়গাটা একটু চেষ্টা রাখুন। প্রতিদিন আপনি আপনাদের এই মাসটা ভালো রাখার জন্য শনিদের মন্ত্র করুন, ওম সং শনিশ্বরায় নমঃ। ওম মানে লাস্টে আবার আর একটা ওম করুন, তাহলে মন্ত্রটা লক হবে। ওম সং শনিশ্বরায় নমঃ ওম, এই মন্ত্রটা 108 বার করে জপ করুন, খুব ভালো কাজ দেবে। মীন লগ্ন যাদের, মীন লগ্ন মানে আপনাদের মেষ রাশি কিন্তু মীন লগ্ন বা
আপনার আরুধা লগ্ন যদি মিন হয়, সেক্ষেত্রে আপনাদের কন্টক শনির প্রভাবে আপনাদের কর্মস্থানের একটু চাপ কিন্তু থাকবে। তো এই দিকটা একটু দেখুন, কর্মের জায়গাটাকে কিভাবে আরও নিজেকে আপনার স্কিল ডেভেলপমেন্ট বা কোথায় ঘাটতি আছে সেইগুলো আইডেন্টিফাই করে রুট কজ বের করে সেগুলোকে এলিমিনেট করার চেষ্টা করুন। তবে আর্থিকভাবে আপনাদের অনেকটা বিকাশ হবে এই মাসে। পরিবারেরও মধ্যেও একটা সুন্দর পরিবেশ থাকবে, চাপটা কম থাকবে। কারোর ওপর কোনো বাজে ভাষা প্রয়োগ করবেন না, সেক্ষেত্রে হয়তো ঝামেলা হতে পারে। আপনার চেষ্টা করবেন আপনার মুখের কথা থ্রোয়িংয়ের জন্য কেউ আঘাত না পায়, সেখান থেকে চাপ আসতে পারে। আপনাদের জন্য এই মাসটা আরও ভালো রাখার জন্য যেটা আরাধনা বা যে প্রতিকারের মন্ত্র করা উচিত, বিষ্ণু সহস্র নাম আপনি শ্রবণ করতে পারেন, নিজে করতে পারেন, জপ করতে পারেন, খুব ভালো। আর জপ হিসাবে আপনি একটা মন্ত্র করতে পারেন, আপনারা সবাই জানেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম মন্ত্রটা এইভাবে করবেন। আমার লক করার জন্য বেটার হয় এই মন্ত্রটা এইভাবে করুন, ওম নমো ভগবতে বাসুদেবায় ওম। এটা করুন, খুব ভালো রেজাল্ট পেতে পারেন। 108 বার করে করুন। তাহলে এই থাকলো মেষ রাশির সামগ্রিক আলোচনা। লগ্ন আরুধা লগ্ন হিসাবেও কীরকম ইম্প্যাক্ট পড়তে পারে তার একটা আইডিয়া আমি দিলাম। প্রতিকারগুলো বেস্ট প্রতিকার, যেহেতু সবার ব্যক্তিগত ছক তো নেই, ওভারঅলভাবে কি প্রতিকার নেওয়া যেতে পারে এই মাসটা ঠিকঠাক থাকার জন্য, সেগুলো কিন্তু আমি হাইলাইট করলাম। যদি কেউ অনলাইন কনসালটেন্সি আরও ব্যক্তিগতভাবে নিতে চান, প্রতিকারগুলো রেমেডি অ্যাকচুয়াল কী করা দরকার, কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য পার্সোনাল কনসালটেন্সি ওপেন আছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বা আমার ওয়েব অ্যাপ্লিকেশনটা দেখুন, ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, এখানে ক্লিক করেও আপনি কনসালটেন্সি বুক করতে পারেন, বা আপনি একটা দুটো কোশ্চেনের জন্য রিচার্জ করে আপনি এখানে কোয়ারি করতে পারেন, চ্যাট করতে পারেন, সব প্রশ্নের উত্তর পেতে পারেন। অনেক ধন্যবাদ।